হ্যালো ভিউয়ার্স, অভিনব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব আমাদের এই বাংলাদেশের অন্যতম একটি শহর মহানগর রাজশাহী। এই মহানগরী রাজশাহীর বিভিন্ন স্থান, বিভিন্ন ভিউ পয়েন্ট এবং বিভিন্ন রোড আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আপনারা দেখতে থাকুন। আর সেই সাথে আরও একটা কথা বলবো যে আপনারা আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন বাজিয়ে দেবেন, তাহলে সামনে যে ভিডিও আমি ছাড়বো সেই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা পাবেন এবং সবার আগে এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আমার সামনের যে এপিসোড থাকবে তা হলো বান্দরবন আর রাঙামাটি জেলা, এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন ভিউ পয়েন্ট, বিভিন্ন ট্যুরিস্ট স্পটে আমি ক্রমান্বয়ে দেখাতে থাকবো। আপনারা মেহেরবানি করে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলেই আপনারা সেগুলো সবার আগে দেখতে পাবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন আছি এই মহানগর রাজশাহীর সাহেব বাজার 0 পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে সুন্দর দোকানপাট, বিভিন্ন শপিং মল, শোরুম এবং সেই সাথে ফুটপাতের হকারদের দোকান আপনারা দেখতে পাচ্ছেন। লোকজন খুব কম এই লকডাউনের জন্য, তারপরও লোকজন চলাফেরা করছে আপনারা দেখতে পাচ্ছেন। এই স্থানটা অত্যন্ত সুন্দর এবং এখানে অনেকগুলি হোটেল মোটেল আছে। আবার ফুটপাতে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি দোকান, বিভিন্ন প্রকার কাপড়ের দোকান আছে, টি শার্টের দোকান আছে, শার্ট প্যান্টের দোকান আছে, গার্মেন্টস সামগ্রী আছে। এগুলো দেখতে পাচ্ছেন। বাজেট যদি আপনার কম হয়, চিপ রেটে যদি কিনতে চান, তাহলে এই ফুটপাতের দোকানগুলিতে আপনারা কিনতে পারেন। চিপ রেটের মধ্যে আপনারা ভালো জিনিস পাবেন, এটা আমি বলতে পারি। তবে দেখে শুনে নিতে হবে, দাম দর করে নিতে হবে, তাহলেই হয়তো আপনি ভালো জিনিসটা পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই রাজশাহী শহরে অনেকগুলি ট্যুরিস্ট স্পট আছে, দেখার মতো জায়গা আছে। পদ্মার ধার তো অত্যন্ত সুন্দর, এখানে আমরা একটা বিকাল সুন্দরভাবে কাটাতে পারবেন। পদ্মার রূপ দেখে, সূর্য ডুবার সিনারি দেখে, সূর্য ডুবার ভিউ দেখে আপনারা একটা বিকাল অনায়াসেই আপনি পদ্মার ধারে কাটিয়ে দিতে পারবেন। টিবাত, আইবাত, বিভিন্ন প্রকার ভিউ পয়েন্ট আছে এগুলোতে আপনারা যাই সময় কাটতে পারবেন। এছাড়াও এই রাজশাহীতে আছে চিড়িয়াখানা, পার্ক, শিশু মেলা, নওদা শিশু পল্লী আছে, এখানে আপনারা দেখতে পারেন। এখানেও আপনারা একটা বিকাল সময় কাটতে পারবেন। তো আপনারা যদি এই রাজশাহীতে আসতে চান, তাহলে আপনারা ঢাকা থেকে কল্যাণপুর অথবা গাবতলী থেকে অনেকগুলি বাস ডে নাইট ছেড়ে আসে। এগুলো যে কোনটা একটা উঠতে পারেন। হানিফ পরিবহন আছে, শ্যামলী পরিবহন আছে, সাউদিয়া পরিবহন আছে, ন্যাশনাল পরিবহন আছে, অনেকগুলি পরিবহন। এগুলোতে আপনারা এই রাজশাহী শহরে আসতে পারবেন। 500-600 টাকার মধ্যেই আপনারা আসতে পারবেন। এখন আমি আছি রাজশাহীর একটা অন্যতম স্থান, অন্যতম একটা এরিয়া, এটা ঝাউতলা রোড। এই ঝাউতলা রোড দিয়ে আমি সামনে এগুলো, সামনে গ্রেটার রোড অর্থাৎ কোটি স্টেশন রোড, এই রোড দিয়ে আমি সেবি রোড হয়ে পদ্মার ধারের দিকে যাব। আপনারা দেখতে পাচ্ছেন রোডের ভিউ অত্যন্ত সুন্দর। ডিভাইড রোড মূলত একটা ডিভাইডেড রোড, দুই দিক দিয়ে, একদিক দিয়ে আসতেছে, একদিক দিয়ে গাড়ি যাচ্ছে, মাঝখানে একটা ডিভাইডেড লেন আছে। এখানে ফুলের
নানা বর্ণের ফুলের গাছ লাগানো হয়েছে এবং এর সীমানা প্রাচীর দেওয়া হয়েছে সিমেন্টের তৈরি রেলিংয়ের মতো করে, মোটা মোটা করে বাঁশের যেভাবে করা হয়। দেখতে দূর থেকে দেখে মনে হবে একটা বাঁশের এই রেলিংগুলো, তবে বাঁশের না, একটা সিমেন্টের তৈরি। এবং ফুলের গাছগুলি নানা বর্ণের ফুল ফুটে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, অত্যন্ত সুন্দর, মনোরম এবং একটা নির্মল ভিউ আপনি দেখতে পাচ্ছেন। এই ভিউগুলি স্মৃতির ক্যানভাসে ধরে রাখার মতো। আপনি যখন এখানে আসবেন তখন দেখতে পাবেন এই রাজশাহী শহরটা কত সাজানো গোছানো এবং সিমসাম। এশিয়ার মধ্যে একটা অন্যতম শহর, শুধু বাংলাদেশ নয়, এশিয়ার মধ্যে একটা অন্যতম শহর পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় কোথাও কোনো ময়লা, কাদা, বালি, কাগজ কিংবা কোনো আবর্জনার সামগ্রী আপনারা এই রাজশাহী শহরে এই রোডগুলিতে আপনি দেখতে পাবেন না। একেবারে নির্মল পরিচ্ছন্ন। এখানকার সিটি মেয়র সাহেব এই রাস্তার দিকে এবং এই রাজশাহীর পরিচ্ছন্নতার দিকে অত্যন্ত সুনজর দিয়ে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ফুলের গাছগুলি লাগা হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই ডিভাইডেড রোডের মাঝখানে। একটা অনাবিল সুন্দর ভিউ। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন। ক্যামেরাতে হয়তো ওইটুকু দেখানো সম্ভব হচ্ছে না, তারপরও যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করা হচ্ছে। এই রোডগুলো দিয়ে মূলত ভারী যানবাহন চলাফেরা করে। লকডাউনের কারণে গাড়ি ঘোড়া একটু কম, মাঝে মধ্যে 2-4টা ভারী যানবাহন যাচ্ছে, রিক্সা, ভ্যান, বেবি ট্যাক্সি, চার্জার, পুলিশের ভ্যান যাচ্ছে। এবং এখানকার এই রাজশাহী শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সুন্দর। আপনি রাত বিরাতে একা চলাফেরা করবেন, কোনো সমস্যা হবে না। বখাটেদের উৎপাত নেই বললেই চলে। আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডের ভিউগুলি অত্যন্ত মনোরম, অত্যন্ত সুন্দর। হ্যাঁ বন্ধুরা, আমি আবারও বলছি, আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজিয়ে দেবেন, লাইক কমেন্ট করবেন, ভালো লাগা মন্দ লাগার কথাগুলি বলবেন, তাহলে আমি আপনাদের চাহিদা অনুযায়ী আবার নতুন করে ভিডিও আমি তৈরি করতে পারবো। ভিউ একেবারে অত্যন্ত অত্যন্ত সুন্দর। এই রোডের ভিউগুলি এখানে যখন আসবেন আপনার মনটা আনন্দে ভরে উঠবে এই ভিউগুলি দেখে, এই সিনারিগুলি দেখে। ক্যামেরাতে যতটুকু দেখানো সম্ভব তা দেখানোর চেষ্টা করা হচ্ছে। আমি এখন আছি সিএমবি গোল চত্বরে, অর্থাৎ সিএমবি রোডের দিকে। এখানে চারদিকে 4টা রোড গিয়েছে, এটাকে আবার বন চত্বর রোডও বলা হয়। এখানে চারদিকে 4টা রোড গেছে, একটা সাহেব বাজার গেছে, একটা লক্ষ্মীপুর মোড়ে গেছে, একটা গেছে কোটি স্টেশনের দিকে, আর একটা গেছে পদ্মার ধারে, অর্থাৎ সার্কিট হাউস হয়ে শিশু একাডেমি হয়ে পদ্মার পাড়ে চলে গেছে। আমি এখানে এই পদ্মার ধারের রোডটাই ধরবো, পদ্মার পাড়ের রোডটা ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন অসম ভিউ, একেবারে মনে রাখার মতো, স্মৃতির ক্যানভাসে ধরে রাখার মতো ভিউ। যখন আপনি আসবেন এখানে তখন আপনি পুলকিত হবেন এই দৃশ্যগুলি দেখে, এই রোডগুলি দেখে, এই রোডের পরিচ্ছন্নতা দেখে। আমাদের দেশের ঢাকা সহ বিভিন্ন স্থানে আমি গিয়েছি, তবে এইরকম রাজশাহী শহরের মতো পরিচ্ছন্ন শহর, সেমসাম শহর আর কোথাও আমার চোখে পড়েনি। আপনারা দেখতেই পাচ্ছেন রোডগুলি, রোডের সাইডের সিনারি, সাইডের ভিউ একেবারে
নতুনত্ব, অত্যন্ত সুন্দর। এই জায়গাটা খুব সুন্দর সুন্দর গাছ আছে এবং একটা ছায়া শীতল জায়গা। এখানে বসে আপনি কিছুটা সময় কাটাতে পারবেন, বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন, মুক্ত হওয়া সেবন করতে পারবেন। আপনার ফুসফুসের বেলুনটা অক্সিজেনে পরিপূর্ণ হয়ে যাবে, নির্মল পরিচ্ছন্ন অক্সিজেনে পাবেন এখানে এই স্থানগুলিতে। দেখুন, আপনি নিজেই বলবেন যে আসলেই নির্মল অক্সিজেন, মুক্ত বায়ু এই জায়গাতে পাওয়া যাবে। আপনি নিজেই হয়তো স্বীকার করবেন। রোডের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, আমি আর কি বলবো, আপনারা হয়তো উপলব্ধি করতে পারছেন কতটা সুন্দর, কতটা মনোরম। সামনে শিশু একাডেমির নেম ফলক দেখা যাচ্ছে। আরও সামনে দেখুন রাজশাহী শহর রক্ষাবাদ, অর্থাৎ বর্ষা মৌসুমে আমাদের উজানে ভারত যে ফারাক্কা বাঁধ দিয়ে রেখেছে, এই বর্ষার সময় এই ফারাক্কা বাঁধ সবকটি গেট খুলে দিয়ে আমাদের নাকানি চোবানি অবস্থা করে দেয়। সেই সময় এই বাঁধটি রাজশাহী শহরকে রক্ষা করে, অর্থাৎ এই নদীর যে পানির যে একটা স্রোত, বাঁধ ভাঙ্গা স্রোত, সেই বাঁধ ভাঙ্গা স্রোতকে রক্ষা করে রাজশাহী শহরবাসীকে। আমি এখন পদ্মার পাড়ে আছি, দেখতে পাচ্ছেন একটা ঝিলের মতো। এই ঝিলের ওপারেই মূল পদ্মা নদী। আপনারা একটু একটু সাদা সাদা মনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই সামনে একটা চড়া পড়ে গেছে, যার জন্য পদ্মার যেই মূল ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন না। অসম্ভব সুন্দর, অসম্ভব মনোরম এখানকার ভিউ। সন্ধ্যা ঘনিয়ে আসছে, একটু পরে মাগরিবের আজান হবে। আমি এখন বাসার দিকে ফিরবো, বোর্ডিংয়ের দিকে ফিরবো। এখন আমি অবস্থান করছি সিএমবি গোলচত্বর থেকে লক্ষ্মীপুর রোড হয়ে বোর্ডিংয়ের দিকে যাব। লক্ষ্মীপুরটা একটা বিশাল এরিয়া, এখানে অনেকগুলি হাসপাতাল, ক্লিনিক, আপনার মেডিকেল কলেজ, নিউ ডিগ্রি কলেজ এই লক্ষ্মীপুর মোড়ের কাছে অবস্থিত। সামনে আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইডেড রোড, এখানেও শপিং মলের অনেকগুলি শপিং মল এখানে আছে, বড় বড় শপিং মল। এই শপিং মল থেকে আলো ছড়াচ্ছে এবং ক্লিনিক থেকে আলো ছড়াচ্ছে। এই রোডটা এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, অন্ধকার হয়ে গেছে। শপিং মলের আলো এবং রোডের যে লাইট পোস্টের আলোতে রাস্তা যতটুকু আলোকিত হচ্ছে এগুলি আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর লাগছে এই আলো আঁধারিটা, আপনারা দেখতেই পাচ্ছেন। গাড়িগুলি চলছে, আলো জ্বালিয়ে গাড়িগুলি চলছে। রোডের দু সাইডে আলো আছে, লোকজন চলাফেরা করছে। এখানে অনেক ওষুধের দোকান আছে লক্ষ্মীপুর মোড়ে, ভালো ভালো ওষুধ, ওল্ড রাজশাহী, ড্রাগ মিউজিয়াম, আরও অনেক ওষুধ দোকান আছে। এই দোকানগুলোতে আপনারা ওষুধ প্রয়োজন মতো ওষুধ কিনে নিতে পারবেন। এখানে অনেকগুলি হোটেল মোটেল আছে, শাহবাগ হোটেল আছে, সেঞ্চুরি হোটেল আছে। এই হোটেলগুলিতে আপনারা থাকতে পারবেন চিপ রেটে, রুম সার্ভিসও ভালো, কোনো সমস্যা হবে না। আমি এখন একেবারে লক্ষ্মীপুর মূল পয়েন্টে আর কি, জিরো পয়েন্টে দেখতে পাচ্ছেন। জিরো পয়েন্টের যে মোরাল ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। এই এলাকা অত্যন্ত বিজি থাকে সব সময়।